জাকসু নির্বাচনে ভিপি পদে ১০ ও জিএস পদে ৯ জন সহ মোট ১৭৯ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এখন থেকে আনুষ্ঠানিক প্রচারণা করতে পারবেন প্রার্থীরা। নিয়ে বিস্তারিত জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। চলে যাচ্ছি সেখানে। একটু বিস্তারিত জানাবেন হুমায়ুন, এখানে কি ধরনের প্রচারণায় প্রার্থীরা অংশ নিচ্ছেন এবং যারা ভোটার বা শিক্ষার্থী তাদের ভিতরে কিরকম উচ্ছ্বাস দেখছেন? তার আগে যদি ফরহাদ একটু জানাতে চাই, কিছুক্ষণ আগে কিন্তু যে ৩৩ বছর পর যে কাঙ্ক্ষিত জাকসু অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই জাকসুর যে জাকসুতে কিন্তু সর্বশেষ ১৭৯ জনকে বৈধ ঘোষণা করে ১৭৯টি মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করা হয়েছে কিছুক্ষণ আগেই। আমি এখনো সেই সিনেট ভবনেই রয়েছি। এখানকার যে নির্বাচন সদস্য সচিব এবং প্রক্টর, তিনি কিন্তু সেই ১৭৯ জনকে বৈধ ঘোষণা করেছেন চূড়ান্ত প্রার্থী হিসাবে, এবং ৮৬ জন প্রার্থী ইতিমধ্যে তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছিল, এবং ৩ জন একাধিক পদে মনোনয়ন পত্র সংগ্রহ করায় তাদের ৩ জনের ৬টি মনোনয়নপত্র কিন্তু বাতিল বলে ঘোষণা করা হয়েছে। আমরা যদি একটু স্যারের সাথে একটু কথা বলতে চাই, যে আমরা এখানে রয়েছেন আমাদের যে নির্বাচন কমিশনার এবং তিনি বিশ্ববিদ্যালয়টির প্রক্টর, তার সাথে একটু যুক্ত হবো। আছে ৩৩ বছর পর আসলে নির্বাচনের ৩৩ বছর পর যেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেই নির্বাচনের দিনক্ষণ আজকে কিন্তু সর্বশেষ প্রার্থী তালিকা চূড়ান্ত ঘোষণা করা হয়েছে। সেই প্রার্থী তালিকা ১৭৯ জন কি বৈধ ঘোষণা করেছে। আমরা একটু মাননীয় প্রক্টরের সাথে একটু যুক্ত হতে চাই, তার মুখ থেকে জানবো আসলে সর্বশেষ কতজন আসলে মূলত বৈধতা পেয়েছেন এবং সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে। স্যার, আমাদের বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে ১৭৯ জন প্রার্থিতা আজকে আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে বৈধ বলে ঘোষণা করেছি। গতকালকে প্রত্যাহারের শেষ দিন ছিল। ৮৬ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তাছাড়া ৬টি মনোনয়নপত্র আজকে আমরা পরীক্ষা নিরীক্ষা করে ডুপ্লিকেট পেয়েছি, সেগুলো আমরা বাতিল করেছি। সব মিলে ২৫টি পদের জন্য জাকসুর ১৭৯ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তাদের মনোনয়নপত্র আমরা আজকে চূড়ান্তকরণ করে দিয়েছি। নিরাপত্তার যে একটা বিষয় ছিল, সে বিষয়ে আসলে কি ভেবেছেন? এখনো বহিরাগতরা কিন্তু আমরা আশা করছি যে আমরা বিশ্ববিদ্যালয় তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফিজিওগ্রাফিক যে কন্ডিশনটা আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি, একদিকে হাইওয়ে, অন্যদিকে গ্রামাঞ্চল। আমরা আশা করছি বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে অনেক গ্রামাঞ্চলের অধিবাসীরা চলাচল করেন, এখানে বসবাস করেন। আমরা আশা করি যে ডে বাই ডে আমরা সচেষ্ট আছি সে সকলের সহযোগিতায়, আমাদের শিক্ষার্থীদের সহযোগিতায়, অন্যদিকে রাষ্ট্রীয় যে আইনশৃঙ্খলা বাহিনী আছে সকলের সহযোগিতায় পরিবেশের উন্নততর হবে প্রতিদিন। প্রচারণা কবে থেকে শুরু হবে? আজকে ইতিমধ্যেই প্রচারণার অ্যাক্টিভিটি শুরু হয়েছে এবং আমরা প্রত্যেকটি হলে যেখানে সেখানে পোস্টার বা প্রচারণা না করার জন্য আমরা অনুরোধ করেছি। আমরা সকলকে অনুরোধ করবো আপনাদের মাধ্যমে যে নির্বাচনের যে কোড অফ কন্ডাক্ট আছে সেটা যেন মেনে চলেন, এবং আমরা প্রত্যেকটি হলে প্রচার বোর্ড দিয়েছি জাকসুর জন্য, হল ইউনিয়নের জন্য, এবং তাদের যে ছোট করে যে পোস্টারটা আছে সেই পোস্টারটার জন্য সকল শিক্ষার্থীকে অনুরোধ করব, যারা প্রার্থী আছেন আপনারা যেন নির্দিষ্ট স্থানে পোস্টারটা, আপনাদের যে প্রচারণার যে পোস্টার আছে সেটাকে সেখানে স্থাপন করেন। স্যার, ১১,৯১৯ জন ভোটারের বিপরীতে আপনারা কতটি বুথে আসলে নির্বাচন অনুষ্ঠিত? এটা আপনাকে আইন পরিসংখ্যানটি আমরা অবগত করব। আমরা এই নিয়ে কাজ করছি। আশা করি আপনি এটা আগামী ২-১ দিনের মধ্যে জানতে পারবেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। দর্শক, কথা বলছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং তিনি নির্বাচন কমিশনের সদস্য সচিব। তিনি আসলে যে জাকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত যারা ছিলেন, নিরাপত্তা সহ, এবং ১৭৯ জনকে যে বৈধ ঘোষণা করা হয়েছে ৩৩ বছর পর অনুষ্ঠিত হওয়া জাকসু নির্বাচনে, সার্বিক বিষয়ে তিনি আসলে বলছিলেন। এছাড়া আজকে কিন্তু আরো কয়েকটি ফোরাম, পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করার কথা ছিল। সাংস্কৃতিক জোট এবং বাম সংগঠনগুলোর একটি কোরাম প্যানেল ঘোষণা করার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত তারাও আজকে কোরাম ঘোষণা করতে পারেনি। এর মধ্যে ছাত্রদল এবং ছাত্র শিবির এবং বাকশাস কিন্তু তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমার কাছে বিস্তারিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি পদে ১০ ও জিএস পদে ৯ জন সহ মোট ১৭৯ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী হুমায়ুন কবির।